নামাজ কায়েম করবে, আর আমি তাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে তারা কিছু কিছু করে খরচ করবে, তারাই হলেন দুনিয়ার ভিতরে মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখছি গো, আল্লাহরে দেখছেন কেউ? আল্লাহরে বিশ্বাস করছি না নাই? ভাই একটু মাইকটা একটু ভালো করে সিটিং করে দেন, বক্স জানি কেন চেয়ার করে করে ওটা বয়সটা মিলিয়ে দেন। যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখি নাই, দেখছি গো। আমরা নবীকে দেখি নাই, দেখছি গো। না দেখে আমরা কি করছি? আল্লাহর প্রতি ঈমান আনছি, নবীর প্রতি ঈমান আনছি, আনছি না নাই? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে যারা অদৃশ্য বিষয়গুলোকে যারা না দেখে ঈমান আনবে এবং কি নামাজ কায়েম করবে আর দান খয়রাত করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, তারাই হলেন দুনিয়ার ভিতরে ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে জায়গায় নাকি আল্লাহ রব্বুল আলামিনের কথা বলা হয়, নবীর কথা বলা হয়, আল্লাহর কথা এবং কি নবীর কথা শোনার পরে যাদের দিলের ভিতরে মহব্বত পয়দা হয়ে যায়, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত জেগে যায়, তারাই হলেন দুনিয়ার ভিতরে ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বর্ণনা করেছেন যে দুনিয়ার ভিতরে যে আমি তোমাদেরকে পাঠাইলাম অন্য কোনো কাজের জন্য পাঠাই নাই, অন্য কোনো দরকারের জন্য পাঠাই নাই। আমি একমাত্র তোমাদেরকে দুনিয়ার ভিতরে বানাইছি যে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে হায়াত দিয়া মউত দিয়া পাঠাইছি। কিসের জন্য হায়াত দিয়া মউত দিয়া পাঠাইছি? আমার বাবাজিরা রে, দিলের কানটা লাগাইয়া শোনো রে বাবা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়া পাঠাইলো। কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। আহারে বাবাজিরা রে, এই 60 বছর জিন্দেগির জন্য, এই 70 বছর জিন্দেগির জন্য আমি আপনি ভালো ভালো ঘরে দিলাম, একটা গাড়ি আছে আর একটা গাড়ি কিনলাম, 1 বিঘা জমি আছে আর 1 বিঘা জমি কিনলাম, একটা ঘর আছে আর একটা ঘরে দিলাম, শুধুমাত্র 60 বছর 70 বছর জিন্দেগির জন্য। কিন্তু বাবাজিরা রে, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছে হায়াতের পরেই তোমাদের মৃত্যুবরণ করতে হবে। ওইখানে কোনো জিন্দেগি শেষ হবে না, শেষ হবে না। ওই জিন্দেগির জন্য আমি আপনি কি করলাম? একটুকা চিন্তাও আমি আপনি করলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই জিন্দেগির জন্য আইয়ুকুম আহসানু আমালা, ভালো ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে রে বাবা। মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, ইতিম মিসকিনকে দান করতে হবে, মানুষকে উপকার করতে হবে, মুরব্বীকে সম্মান করতে হবে, আলিমকে সম্মান করতে হবে। যদি বাবাজিরা রে, আমি আপনি যদি দুনিয়ার ভিতরে নেক কাজ করে যদি বাবা অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আমার আপনার জন্য কবরটা হয়ে যাইবে জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে তোমরা দুনিয়ার ভিতরে কিসের জন্য আমাকে অমান্য করো? তোমরা কিভাবে দুনিয়ার ভিতরে আসলা? তোমরা কিরকম ছিলা? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে কিরকম ভাবে আনলাম, কোরআনে কারীম তা বলে দিতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল
বলেছে তোমরা কি রূপে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করো, আল্লাহ রব্বুল আলামিনকে অবিশ্বাস করো। তোমরা তো ছিলে পুরাণহীন, তোমরা জীবিত ছিলা না, মার গর্ভে তোমরা মৃত্যু ছিলা, মার গর্ভে তোমাদের মৃত্যু করে আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছিলাম। কিন্তু আমি আল্লাহ কি করলাম, আমি তোমাদেরকে হায়াত দিয়া দিছি, হায়াত দেওয়ার উপরে তোমাদেরকে আমি আবার দুনিয়ার ভিতরে আনছি। দুনিয়ার ভিতরে তোমরা 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগি শেষ নয়, আমি আবার তোমাদেরকে মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করাইয়া আমি পুনরায় তোমাদেরকে জীবিত করব, জীবিত করাইয়া আমার দরবারে তোমাদের হিসাব দেওয়া লাগবে। কেগো বাবাজিরা, খালি যদি আমরা যদি দুনিয়ার ভিতরে যদি নিজের কামে ব্যস্ত থাকি, যদি সংসারের কামে ব্যস্ত থাকি, যদি নিজের পোলাপানের খেদমতে ব্যস্ত থাকি, যদি আল্লাহর কাজ যদি না করি আমরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আমাকে আপনাকে বানাইলো সে উদ্দেশ্য কি পুরা হবো গো? পুরা হবো না, জীবনেও পুরা হবে না। সেই জন্য বাবাজিরা রে, দিলের কানটা লাগাইয়া শোনো রে বাবা, আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, কিন্তু যারা দুনিয়ার ভিতরে কি করো, কুফরি করো, আর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশসমূহ অমান্য করো, আল্লাহ রব্বুল আলামিন বলেছে তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহান্নাম কন্যা, নাউজুবিল্লাহ। আর তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদেরকে হামেশা হামেশা ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে। আমার বাবাজিরা রে, আমি আপনি যদি দুনিয়ায় থেকে যদি ঈমান নিয়ে যাইতে পারি, আমি আপনি দুনিয়ায় থেকে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে বাবাজিরা এই কবরটা আমার আপনার জন্য হয়ে যাইবে জান্নাতের বাগান কন্যা, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কলবে আল্লাহর জিকির আছে সে কলবে আল্লাহর শান্তি আছে, যে কলবে আল্লাহর জিকির আছে সেই কলবে নবীর মহব্বত আছে, যে কলবে আল্লাহর জিকির আছে সে কলবে মসজিদ মাদ্রাসার মহব্বত আছে, যে কলবে আল্লাহর জিকির আছে সে কলবে আলিম উলামার মহব্বত আছে। আমার বাবাজিরা রে, যদি আমরা দুনিয়ার ভিতরে থেকে যদি জিকির করতে করতে যদি নিজের জিহ্বাটাকে তরুতাজা করে নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যাই, আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি কন্যা, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, কবি সেই জন্য বলেছে মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস্ত। দুনিয়ার সবাই হলো পাগলের দল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো ধনী হওয়ার পাগল, কেউ হলো ভালো ভালো খাদ্যর পাগল, কেউ হলো বড় বড় ঘর দেওয়ার পাগল। আবার একজন যুবক আছে রে ভাই, তারা হলো মোবাইলে পাবজি খেলার পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা রে, আজকে আপনি দুনিয়ার ভিতরে যদি গাড়ির পাগল হইয়া যান, আপনি গাড়ি পাইয়া যাইবেন। যদি আপনি ঘরের পাগল হইয়া যান, ঘরের পাগল পাইয়া যাইবেন। যদি আপনি টাকা পয়সার পাগল হইয়া যান, দুনিয়ার ভিতরে টাকা পয়সা পাইবেন। কিন্তু বাবাজিরা রে, দুনিয়ার পাগল হইলে চলবে না, চলবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছে যারা আমার পাগল হবে, যারা মদিনা নবীর কামলেওয়ালার পাগল হবে, তারা দুনিয়ার কোনো টেনশন করা লাগবে না, তাদের সমস্ত জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব কন্যা, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, যদি